গত 2 মাস ভোগান্তির পর ফাইনালি জানতে পারলাম যে আমার টাইফয়েড হয়েছে। তাই আর এক মুহূর্ত দেরি না করে মা মেয়ে দুজনে বেরিয়ে পড়লাম ডাক্তারের উদ্দেশ্যে। আর আজকে সকাল দিয়েই এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম। তো পুরো ভিডিওটা আজকে দেখার অনুরোধ রইল। তোমরা ভিডিওটা দেখো শেষ পর্যন্ত, স্কিপ না করে। আর এই যে দেখতে পাচ্ছ লাল কৃষ্ণচূড়া গাছ, সামনে গেট, এটা হচ্ছে আমার স্কুল। হ্যাঁ, 5 থেকে ক্লাস 12 পর্যন্ত আমি এই স্কুলেই পড়েছি। আর এই স্কুলেই কত দুষ্টু মিষ্টি কত স্মৃতি না জড়িয়ে আছে। খুব মনে পড়ে ওই দিনগুলো এখন। আর স্কুলটা দেখো কত বড়, এখনও কিন্তু প্রাচীরের পর প্রাচীর শেষ হচ্ছে না। সেটাই তোমাদেরকে দেখালাম যে আমাদের স্কুলটা কত বড়, কত যে স্মৃতি আছে এখানে। সত্যি খুব মিস করি স্কুলটাকে। দেখতে দেখতে আমরা রামনগরের রেলগেটের কাছে পৌঁছে গেলাম। আর এখন যাচ্ছে দীঘা হাওড়া এক্সপ্রেস, তার জন্য আমরা রেলগেটের কাছেই দাঁড়িয়ে আছি। এরপর গেট ছাড়লে আমরা ঢুকবো স্টেশনে। হ্যাঁ, স্টেশনে থেকেই কিন্তু ট্রেন ধরে আমরা যাব ডাক্তারের কাছে। আর জানো তো, এখানে গেট তুলতে একটু লেট হয়েছিল, কারণ পরপর 2টো ট্রেন গেছিলো। এবার গেট তো তুলে দিয়েছে, তারপর আমরা স্টেশন রোডে ঢুকেই পড়লাম। এরপর দেখো ট্রেন থেকে কতজন লোক নেমে যে যার উদ্দেশ্যে হাঁটা দিচ্ছে। আমরা যেমন আমাদের কাজের জন্য যাচ্ছি, প্রত্যেকে কাজের জন্যই যাচ্ছে। চলো দেখতে দেখতে স্টেশনে পৌঁছেও গেলাম আমি। আর এদের দেখো, এদেরই একমাত্র সুখ শান্তির দিন। এবার টিকিটটাও কেটে নিয়েছি। টিকিট কেটে স্টেশনে আমরা ওয়েট করছিলাম ট্রেন কখন ঢুকবে। আর ট্রেনটা ছিল 12টা বেজে 15 মিনিটে। এই দেখো, ওয়েট করতে করতে ফাইনালি ট্রেনটাও চলেও এসেছে। এবার চলো আমরা ট্রেনে উঠে পড়বো। না যেতেও ট্রেন থামতে প্রথমে আমি মাকে তুলে দিলাম, দেন আমি উঠলাম ট্রেনে। এবার চলো কোথাও সিট আছে বসে পড়ি। কিন্তু আমরা প্রথমে এই সাইডে বসেছিলাম, কিন্তু এই সাইডে একটু হাওয়া আসছিল না, প্রচণ্ড হারে গরম লাগছিল। যার জন্য আমরা উঠে এসে আর একটা সাইডেই বসেছিলাম, যেখানে জানলার সাইডে খুব হাওয়া হচ্ছিল। এত রোদের মধ্যে একটু জানলার সাইডে হলে, একটু হাওয়া হলে একটু ঠিক লাগে। যাও দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে 1.5 ঘন্টার পথ কিভাবে কাটিয়ে ফেললাম বুঝতেই পারলাম না। তো ফাইনালি আমরা নেমে পড়লাম তমলুক রেলওয়ে স্টেশনে। এরপর আমরা লাইন পার করে ওপারে গিয়ে টোটো ধরে চলে এলাম ডাক্তার চেম্বারে। আর এটাই ছিল ডক্টর চেম্বার। এবার ডাক্তার দেখানো কমপ্লিট করে আমরা আবার স্টেশনে চলে এসেছিলাম ট্রেন ধরে বাড়ি ফিরবো। কিন্তু ট্রেন একটু লেটেই ছিল, 4টের সময়। তখন খিদেও জোর পেয়েছিল। আর ট্রেনের ভিড় দেখো কতটা পরিমাণে ভিড়। আর এই ভিড়ের মধ্যে এই দুষ্টু বাচ্চাকে দেখো, এর কিন্তু গরম টরম কিছু লাগছে না। তো বোতলের ভেতর একটা লাঠি ভরে দিয়ে ও ওটা নিয়েই খেলা করে যাচ্ছে রীতিমতো রোদে ঘুরে ঘুরে। দেখো ছেলের কাণ্ড দেখো, এতটা পরিমাণে দুষ্টু যে কি বলবো। ওর বাবা মা ওকে ওখানে থামানোর চেষ্টা করছে, তাও কিন্তু ও থামছে না। আর এদিকে দেখো এতটাই রোদ, আর আমি ছাতাও নিয়ে আসিনি। আর রুমালটা সহ্য না করতে পেরে রুমালটা মাথায় চাপা দিয়ে, একটু যাতে কানপাটিটা গরম না হয়, তো তার জন্য রুমালটা মাথায় চাপা দিয়ে আমরা হেঁটে যাচ্ছিলাম ওপারে। যেখানে আমরা ট্রেন ধরবো সেখানে আমরা চলে এসেছি। আর সেখানে একটা গাছের নিচে ছায়া দেখে বসেছিলাম মা মেয়ে দুজনে। এই যে দেখতে পাচ্ছ এই গাছটা, তবুও এখানে একটু শান্তি আছে, ফুরফুরে হাওয়া হচ্ছিল। শুধু আমরা নয়, বাকি লোকেরাও ছিল। তারপর দেখতে দেখতে একটা লোকাল ট্রেনও বেরিয়ে গেল। আর আমি বসে বসে ভাবছিলাম, হে ভগবান, আমাদের ট্রেনটা কখন আসবে। এমনিতে 4টাই ছিল, তার উপর আবার 1 ঘন্টা লেট দেখিয়েছিল। তার মানে 5টা তো বেজেই যাবে। তো এইগুলোই দেখছিলাম যে সব লোকেরা বাড়ি চলে যাচ্ছে, আমরা কখন ফিরবো। এমনিতে শরীর অসুস্থ, আর সারা রাস্তা এই রোদের মধ্যে কাটানোটা খুবই একটা বড় ব্যাপার আমার জন্য।
কিন্তু এখানে বসতে বসতে আমার একটা জিনিস খুব ভালো লাগলো। এই যে বাচ্চা মেয়েটা দাঁড়িয়ে আছে দেখছো, ও খুব বায়না করছিল যে ফুল নেবে ফুল নেবে। ওর জন্য ওর মা অতটা রাস্তা পার করে গিয়ে ওই গাছ থেকে ফুল তুলে এনে ওকে দিয়েছে। তো আমরা এই ছোট ছোট জিনিসগুলোতে পদে পদে আমরা প্রমাণ পেয়ে যাই যে একটা সন্তানের জন্য তার মা সব কিছুই করতে পারে। এখন দেখো এই বাচ্চা মেয়েটা এখন কত হ্যাপি, সত্যি ওকে দেখে তখন খুব ভালো লাগছিল, ওর মুখের হাসিটা দেখে। কথা বলতে বলতে আমাদের ট্রেনটাও চলে এসেছে। আর এখানে ওই কাকিমা যে মানে আমাদের সাথে ডাক্তারের কাছে গেছিলো, ওই কাকিমা আর একটা ভাই না ওর ছেলে ছিল, আর ওই কাকুটা ওরা সিট পেয়ে গেছে, না কাকুটা পায়নি, বাকি ওরা সিট পেয়ে গেছে। আর মাকে ওইখানে সিট ধরে বসিয়ে দিয়েছি, কিন্তু আমিও পেয়েছিলাম না। তারপরে নেক্সট আমি ওপাশে গিয়ে আপার সিটে উঠে গিয়ে বসছিলাম। কিভাবে প্রচণ্ড গরমে আমি পুরো ঝলসে গেছি, অবস্থা দেখেই তোমরা বুঝতেই পারছো। আর এই দৃশ্যটা দেখে আমার একটাই কথা মনে এলো সেই মুহূর্তে, যে এই হলুদ গেঞ্জি পরা ভাইটা ও পুরো দেবদাসের মতো মন খারাপ করে বসে আছে ট্রেনের গেটে পুরো। আর ওই ব্লু কালারের শার্ট পরা দাদাটা ও ফোনে কারোর সাথে হয়তো প্রেম করছে। যাই হোক, দেখতে দেখতে আমরা নেমে পড়েছি রামনগর রেলওয়ে স্টেশনে। আর এখন প্রায় সন্ধে হয়ে গেছে। তো এরপর আমরা টোটো ধরে চলে এসেছিলাম আমাদের বালকগড় মার্কেটে। তো এখান থেকে মা দাদার জন্য এগরোল নিতে চাইছিল, এখান থেকে এগরোল নিয়ে নিলাম। আর এখান থেকে কাঁচা ডিম। চলে এলাম চটপটি দোকানে। হ্যাঁ, এটা অনেক অনেক জায়গায় অনেক কিছু বলা হয়। আমি যখন কলকাতায় থাকতাম এটাকে ঘুগনি বলতো বা ঘুগনি চাট বলতো, কিন্তু আমাদের এখানে চটপটি বলা হয়। চটপটিটা নেওয়ার পরে আমি কিছু মুসম্বির চারটে মতো নিয়ে নিয়েছিলাম, 3-4টে। তো সেগুলো নিয়েই বাড়ি ফিরে গেলাম। আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব